গ্রীষ্মকালে রোদে থাকলে যেরকম ট্যান পড়ে শীতকালেও কিন্তু ট্যান পড়ে। তারপরেও শীতকালের রোদ আমাদের গায়ে যখন লাগে তখন শরীর আর মন দুটোই কিন্তু আমাদের সতেজ হয়ে যায়। তখন আর মাথায় এটা থাকে না যে সূর্যের রশ্মি ক্ষতিকারক। কিন্তু আমি যেখানে থাকি সেখানে সকাল থেকে সন্ধ্যা একবারও আমার গায়ে রোদ লাগে না। একমাত্র আমি যদি রাস্তায় আসি তখন আমি রোদে দেখা পাই। আর আজকে কিন্তু আমি আবার যাচ্ছি গ্রামের বাড়ি, সেজন্য শীতকালে যে ফলগুলো বেশি করে খাওয়া উচিত মানে হচ্ছে কমলা লেবু, সেটাই এখন নিতে এসেছি। আর হ্যাঁ, এখানে যখন আমি ফল কিনছিলাম তখন কিন্তু একজনের সাথে দেখা হয়েছিল, যদিও আমি তাকে চিনি না, বাট সে আমায় জানিয়েছে যে আমাকে দেখতে পেয়েছে। তো নেক্সট টাইম আমাদের আবার দেখা হবে। শীতকালে সব থেকে পছন্দের মিষ্টি তোমাদের কি বলো তো? আমার কিন্তু খেজুর গুড়ের রসগোল্লা। ওই যে দূরে জিলিপি ভাজা দেখতে পেলাম, আমার কিন্তু সেটাও খেতে ইচ্ছে করছে, সেজন্য সেটাও নিয়েছি। যদি আমি গ্রামে থাকতাম তাহলে এতদিন আমার কয়েকবার জিলিপি খাওয়া হয়ে যেত, কিন্তু যেহেতু বর্ধমানে রয়েছি এখানে আর কোথায় পাবো। গাছ তো আমি একদম পছন্দ করতাম না, কিন্তু কখন জানি না এত গাছ প্রেমী হয়ে গেছি, তাই হঠাৎ করে মনে পড়লো যে আজকে আর বর্ধমানে নয়, একদম আমার বাড়ি যাওয়ার আগে রাস্তার পাশে যে নার্সারিটা রয়েছে সেখান থেকে নেব। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে যে এটা কোন লোকেশনে। এটা হচ্ছে গলসি পেরিয়ে গলিগ্রাম বলে একটা জায়গা, একদম রাস্তার পাশে এই নার্সারি। রাস্তা বলতে একদম কিন্তু এনএইচের পাশে। আর সেই নার্সারি থেকে আজকে আমি গাছগুলো কিনবো। আমি যেরকম বলেছিলাম শুধু আমার ফুল দেখতে ভালো লাগে, ফুল গাছ লাগাতে ভালো লাগে না, আমার মা ঠিক তার উল্টোটা। মানে আমার মা ফুল গাছ লাগাতে খুব ভালোবাসে। আর ফুল গাছের মধ্যে আমার একটা গাছেই ভালো লাগে, সেটা হচ্ছে গোলাপ। আর এটাই সব থেকে বেশি এখানে ছিল। আর আমি আজকে একটা হলুদ রঙের গোলাপ নিয়েছি আমাদের বাড়ির জন্য। আমি জানি এটা সচরাচর কারো বাড়িতে দেখাই যায় না, তবে এখন কিন্তু সব গাছে ফুল ফোটেনি। যারা এই গলিগ্রামে আশেপাশে থাকো, গলসি বা বর্ধমান থেকেও আসতে পারো, এখানে এসে শুধু গাছ কিনে নিয়ে যাবে, এত রিজনেবল প্রাইস। আমি যখন এসেছিলাম তখন কেউ থাকেনি, তারপরে দেখো কি পরিমাণ ভিড় হয়ে গেল। এটা আমার স্যালনে হয় ঠিক আছে, তা বলে সব জায়গায় না না, মজা করলাম। গাছের সাথে আমি কিন্তু কয়েকটা মাটির টবও নিয়েছি, কারণ এগুলো গাড়িতে নিয়ে যাওয়ায় সব থেকে বেশি সুবিধা। আর আমাদের বাড়িতে যেগুলো ছিল সেগুলো কয়েকটা ভেঙে গেছে। এখন কিন্তু আমি বাড়িতে পৌঁছে গেছি, আর চলো তোমাদেরকে দেখাই যে গাছগুলো আমি আজকে কিনেছি। শীতকালে ফুল গাছের মধ্যে গাঁদা ফুলটা থাকবে না এটা কিন্তু অসম্ভব, তাই দেখো 2 রকমের গাঁদা ফুল কিন্তু নিয়েছি। তবে এই ফুলগুলো একটু অন্যরকম দেখতে, এটা বোম্বে গোলাপ না বন গোলাপ কিছু একটা বললো। তবে আমাদের বাড়িতেও একটা ছোটখাটো নার্সারি রয়েছে, সেটা দেখেই বুঝতে পারছো, কারণ ওই যে আমি বলেছিলাম আমার মা হচ্ছে গাছ প্রেমী। তারপরে এই তো শীতকালে রাতে খেলাম গরম গরম চিকেন স্যাটে। আর মায়ের বাড়ি এলে সব থেকে বড় কাজ যেটা থাকে সেটা হচ্ছে রাতের ডিনার তো নিয়ে যাবোই, তার সাথে আরো কয়েকদিনের খাবার কিন্তু আমি নিয়েই যাব, কারণ যাওয়ার সময় সাথে করে যদি এগুলো না নিয়ে যায় তাহলে মায়ের বাড়ি আসাটা ইনকমপ্লিট থেকে যায়, তাই না? শীতকালে রাত, সেজন্য চারিদিকে কিন্তু প্রচুর শিশির পড়ছে, দূরের কোনো কিছু দেখাই যাচ্ছে না, একেবারে সামনেটা ছাড়া। তবে এখন সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হলো গাড়ির এই জানলা দিয়ে আকাশের চাঁদটাকে দেখতে। আজকে কিন্তু ফুল মুন। আহা, গ্রামের এই দৃশ্যগুলো কি যে ভালো লাগে। চলো এবার চলে যাই শহরে।